নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। অবশেষে মানভঞ্জন, ভোটের মুখে জলপাইগুড়ির রাজনীতিতে ফের সমীকরণ। রাজগঞ্জের শিকারপুরে এক কর্মী সভায় দেখা যায় কৃষ্ণদাস ও খগেশ্বর রায়কে। দুদিন আগেও যাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল তারাই এবার এক মঞ্চে। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে ঐক্যের বার্তাও দিলেন তারা। তবে এই সভাকে ঘিরেই মূল বিতর্কের সূত্রপাত। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় ভিড় বাড়াতে প্রতিটি অঞ্চলকে 60,000 টাকা এবং নিজের তহবিল থেকে অতিরিক্ত 1 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেন কৃষ্ণদাস। এই ঘোষণার পরই উঠেছে একাধিক প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, এটি সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। যদিও শাসক দলের দাবি, এটি শুধুমাত্র সাংগঠনিক খরচ, ভোটারদের জন্য কোনো প্রলোভন নয়। এমনকি বিরোধী প্রার্থী হারাধন সরকারকে নিশানা করতেও শোনা যায় কৃষ্ণদাসকে। সব মিলিয়ে রাজগঞ্জে ইতিমধ্যে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। যদি নিগলি দিই তাহলে মানে ডাবগ্রাম ফুলবাড়ির রাজগড় একটাই বিধানসভা ছিল, সেখানে আমি 2009 সালে প্রথম জলপাইগুড়ি জেলার ঘাসফুল ফুটাই। তাই এবারে যে 2026 সালে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির স্নেহধন্য 18 রাজগঞ্জ তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন যে বিপুল ভোটে জিতে একটাই কারণ, আপনারা দেখেছেন দিদি এত কাজ করেছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দিয়েছে, আজকে সিভিক ভলেন্টিয়ার সবার মায়না বাড়িয়ে দিয়েছে, আরও বিশেষ করে যুবক যুবতীরা প্রায় বিজেপির দিকে চলে গিয়েছিল। এই যে যুব সাথী প্রকল্প, এই সব কারণে এবার আমরা 50,000 ভোটে আমরা জিতব। 23 তারিখ ভোট দিবে, 4 তারিখ আমাদের সময়ের শুধু অপেক্ষা। আজকে রাজগঞ্জে আমরা একত্রিতভাবে যেভাবে কাজ করতেছি, যেভাবে লড়াই করতেছি, আজকে যেভাবে খগেশ্বরদা পরামর্শ দিচ্ছেন, যেভাবে কাজ করতেছি, তাতে আমরা এই রাজগঞ্জে বিপুল ভোটে জয়যুক্ত হব। এবং এই বার্তা আমাদের আর বাদবাকি যে পাশের বিধানসভাগুলো আছে তার মধ্যেও যাচ্ছে, সেখানেও আমাদের শক্তি আরও বেশি বৃদ্ধি হচ্ছে। আমাদের ডাবগ্রাম যেমন আমাদের রাজগঞ্জের হাওয়া লাগতেছে, রাজগঞ্জের হাওয়া আবার আমাদের জলপাইগুড়িতে লাগতেছে, যার জন্য আমরা নিশ্চিত যে এবার আমরা সাথে সাথ করব। রাস্তাটা মানুষের পাশে দাঁড়ানোর যে রাস্তাটা, সেই দায়িত্বটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং অবশ্যই আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা দিয়েছেন। সেই দায়িত্ব আমি একদম খুব সুস্থভাবে পালন করা যায়। তেল আর জল মিলবে না, এটা খগেশ্বরবাবু জানে। যখন এমএলএ ছিল না, কৃষ্ণদাস খগেশ্বরবাবুকে মানে শান্তিতে কাজ করতে দেয়নি, মানে অতিষ্ঠ করে মারছে। যতদিন খগেশ্বরবাবু এমএলএ ছিল, কৃষ্ণদাস অতিষ্ঠ করে মারছে। তো এখন যেহেতু কৃষ্ণবাবু প্রার্থী দুই জায়গায় নমিনেশন নিছে কৃষ্ণবাবু, ওটা তো স্বপ্ন বর্মন তো একটা স্ট্যাম্প মাত্র। তো যার জন্য এবার খগেশ্বরবাবু খেলবে দেখেন। আর কৃষ্ণবাবু তো কিছু মানে খগেশ্বরবাবুর তখন কি হয়েছিল, রথের সারথি, কিন্তু আসল গোলটা দেখবেন খগেশ্বরবাবু ঠিক দিয়ে দিছে।